আজকে বানাচ্ছি ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা মিষ্টি। ভেতরটা একদম নরম ও রসালো, স্বাদে একদম অসাধারণ। এই মিষ্টিটাকে মূলত কেন হাড়ি ভাঙা বলা হয় জানেন? পুরো ভিডিওটা দেখলে আপনিও এর কারণটা ধরতে পারবেন। আর যে এই মিষ্টি একবার খাবে সে অন্য মিষ্টির স্বাদটাই ভুলে যাবে। এই হাড়ি ভাঙা মিষ্টির টেস্ট এতটাই তীব্র। প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এটা খাঁটি গাইয়ের দুধ ছিল। এই দুধ অনবরত নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নেব। বলক উঠে এসেছে, এখন এর থেকে ছানা কেটে নেব। সেই জন্য 3 চামচ হোয়াইট ভিনেগারের সাথে 3 চামচ পানি অ্যাড করেছি। আস্তে আস্তে পানি থেকে ছানা আলাদা হয়ে যাবে, আর এই সময় নিচ থেকে একটু উঠিয়ে দিতে হবে। ছানা পুরোপুরি আলাদা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ছেঁকে নেব। এই ছানা পুনরায় পরিষ্কার পানি দিয়ে আরেকটু ধুয়ে নিয়েছি, যেন ভিনেগারের টক ভাবটা না থাকে। ছানার গায়ে লেগে থাকা পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। সেজন্য ছানা একটা জালির ওপর রেখে ভারী একটা কাচের বাটি বসিয়ে দিয়েছি। এতে করে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পানিটা ঝরে যাবে। আর ততক্ষণ ইনস্ট্যান্ট মাওয়াটা বানিয়ে নেব। সেজন্য এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই মিষ্টিতে মাওয়াটা লাগবেই, তাই দেখে নিন মাওয়াটা কত সহজেই ঘরে বানানো যায়। বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। প্রায় যে কোনো মিষ্টি খাবারে মাওয়া হলে কিন্তু ভালোই লাগে। এই প্যাকেটের দুধের পরিবর্তে আপনারা কিন্তু অন্য গুঁড়ো দুধও নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু সেম স্বাদটা পাবেন। মাওয়া কিন্তু ভীষণ পুষ্টিকর একটা খাবার। মাওয়া অনেক পুষ্টিকর একটা খাবার, যা আমাদের শরীরের গঠনে সাহায্য করে, আর এটা কিন্তু আমাদের হাড় ও দাঁতের মজবুত করে। প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছেন, অবশ্যই সেই খাবারের গুণাগুণ মান সম্পর্কে জেনে বুঝে খাবেন, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাদের ওজন কম আছে তারা কিন্তু নিয়মিত মাওয়া খেয়ে তাদের ওজনটা বাড়াতে পারেন। দিয়েছি এখানে 1 চামচের মতো ঘি, আর এই ঘি দিয়ে এই গুঁড়ো দুধটাকে ভেজে নেব। এই কাজটা কিন্তু চুলার জালটা একদম লো আঁচে করতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। ছোট বাচ্চা ও কিশোরদের জন্য কিন্তু এটা বেশ উপকার। যাদের শরীর দুর্বল মূলত তারা নিয়মিত মাওয়া খেলে কাজের এনার্জি পাবে। ইনস্ট্যান্ট মাওয়াটা বানানোর সময় কিন্তু অনবরত এভাবে নেড়ে যেতে হবে। একদম তাড়াহুড়া করা যাবে না, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। দেখুন মাওয়াটা কতটা দানা দানা হয়েছে। এটা দেখতে কিন্তু দোকানের মাওয়ার মতোই লাগছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঝরিয়ে নেব।
আর এদিকে ছানা থেকে পুরো পানিটা ঝরে গেছে। এখন এই ছানাটা হাতের তালু দিয়ে ভালো করে মথে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যেন ছানা থেকে হাতে ঘিটা লেগে থাকে। মথে নেওয়া পারফেক্ট হলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। এটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন এই চামচের সাহায্যে ছানা এক মাপ করে নেব, যেন প্রত্যেকটা মিষ্টি একই রকম আর একই সাইজের হয়। দুই হাতের তালুর সাহায্যে মিষ্টিটা এভাবে বানিয়ে নিয়েছি, আর এভাবে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। এই ছানা জাতীয় মিষ্টিতে কিন্তু প্রচুর এনার্জি আছে, বাচ্চা ও কিশোরদের জন্য কিন্তু এটা বেশ উপকারী। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাদের ডায়াবেটিস আছে তারা মূলত মিষ্টি জাতীয় খাবারগুলো কম খাওয়াই ভালো। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এটা চুলায় বসিয়ে দেব। যেহেতু আজ আমরা হাড়ি ভাঙা মিষ্টি বানাবো, তাই প্রথমে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। ক্যারামেলের জন্য এখানে 1.5 চামচ চিনি নিয়েছি। এখন এই চিনিটা গুলিয়ে ক্যারামেল বানিয়ে নেব। যেহেতু এই মিষ্টির নাম হাড়ি ভাঙা মিষ্টি, তাই এই মিষ্টির কালারটা মাটির হাড়ির কালারের মতো হতে হবে। চিনিটা যখন এরকম গলতে শুরু করবে তখন চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে, যেন ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলেই কিন্তু তেতো লাগবে পুরো মিষ্টিটাই, তাই এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে।
ক্যারামেলের কালারটা যখন সম্পূর্ণ এসে পড়েছে, দিয়েছি 1 কাপের মতো পানি। এক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানিটাও দিতে পারেন। গরম পানিটা দিলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে না। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, তাই ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। পানিটা একটু গরম হলেই ক্যারামেলটা গুলিয়ে যাবে। এ পর্যায়ে দিয়েছি একটা এলাচ আর এটা ফাটিয়ে দিয়েছি। ক্যারামেল আর পানি যখন মিশে গেছে তখনই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলো ঢেকে রান্না করে নিতে হবে। বলক উঠে আসলেই ঢাকনাটা খুলে একটু পর পর হাওয়া বের করে দিতে হবে। দেখুন প্রত্যেকটা মিষ্টির গায়েই ফাটা দাগ হয়েছে। মূলত এই ফাটা দাগের কারণে এই মিষ্টিটাকে হাড়ি ভাঙা নাম দেওয়া হয়েছে। নামটা একটু রহস্যজনক, কিন্তু মিষ্টির টেস্টটা এত বেশি যে একবার খাবে সে অন্য মিষ্টির স্বাদ ভুলে যাবে। জালাম করে এই মিষ্টির ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এই মিষ্টিগুলো ঝরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রত্যেকটা মিষ্টি মাওয়া দিয়ে এভাবে কোট করে নিলেই কিন্তু এটা রেডি। এই আকর্ষণীয় মিষ্টির রেসিপিটা একদম সহজ ছিল। মিষ্টি প্রিয় মানুষেরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, কারণ মিষ্টি কম বেশি সবারই পছন্দ। বাচ্চাদের তো মিষ্টি হলে আর কোনো কথাই নেই। মিষ্টিগুলো এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বেশ কয়েকদিন। এখন থেকে বাজারের কেনা মিষ্টি আর নয়। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই মিষ্টি এতটাই সফট আর নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো লাগার মতো একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী নতুন কোনো রেসিপির অপেক্ষায় থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।